বক্রেশ্বর বীরভূম। আজকে 2রা এপ্রিল এলাম। পুকুরটা 40-50 বছর আগে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এখন কত অপরিষ্কার দেখুন তো। এখানে ওখানে মদের বোতল পড়ে তারপর পানাগুলো পরিষ্কার করার নাম নাই। অনেকে পুকুরের জলে ডাল সেদ্ধ করে। তো এইরকম করে জল যদি থাকে, এই জলে কি করে ডাল সেদ্ধ করবে বলুন তো? এই জলে কি করে ভাত রান্না হবে, কি করে খিচুড়ি রান্না হবে? এত পরিষ্কার ভালো না। দয়া করে দেখবেন সবাই মিলে একটু পুকুরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পুকুরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমি হঠাৎ আজকে চলে এলাম। আমি এক্সিমিনার নই, আমি আরটিও অফিসার নই, আমি কোনো অফিসারই নই। কিন্তু দয়া করে দেখবেন প্রায় পুকুর দেখছি এরকম নোংরায় আবর্জনায় ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, পুকুরগুলো যেখানে যেখানে আছে অবশ্যই যেন পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকে। ধন্যবাদ। খবরটা অতি অবশ্যই গুরুত্ব দেবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। জিও চ্যানেল, জিও সিম, জিও মোবাইল। আমার যদি কোনো কিছু বলা ভুল ত্রুটি থেকে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে ক্ষমা করুন। খবর পড়ছি আকাশবাণী, BBC লন্ডন সমাচার। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।